আমরা সম্পদ উদ্ধারের চেষ্টা করছি। আমরা জানি যে এটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও জানি যে পৃথিবীর অনেক দেশ এটা আংশিকভাবে হলেও তারা সফল হয়েছে। তারা কারা? মালয়েশিয়া 1MDBর কথা শুনেছেন, তাদের যে ওয়েলথ ফান্ড আছে সেখান থেকে টাকা আত্মসাৎ করেছিল, তাদেরই প্রাইম মিনিস্টার আত্মসাৎ করেছিল এবং সে টাকা তারা উদ্ধার করেছে এবং প্রাইম মিনিস্টারকে তারা জেলে করেছে। আমরা জানি নাইজেরিয়াতে যে প্রেসিডেন্ট ছিলেন সানি আবাসা, তার সম্পদ উদ্ধার করা হয়েছে আংশিকভাবে হলেও। আমরা জানি অ্যাঙ্গোলাতে যে ডিক্টেটর ছিলেন অনেক বছর, তার মেয়ে এবং সেই ডিক্টেটর প্রচুর সম্পদ বিদেশে পাচার করে সেখান থেকে $15.6 বিলিয়ন তারা কিন্তু উদ্ধার করেছে অ্যাঙ্গোলা। তো আমরা পারবো ইনশাল্লাহ, একটু সময় লাগবে আমাদের। আমরা মনে করি এখানে আরেকটা জিনিস যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে আন্তর মন্ত্রণালয় যে কোঅর্ডিনেশনটা, সেটাও আমাদের করতে হবে। এটা কিন্তু একটা বাংলাদেশের কনটেক্সটে একটা বড় চ্যালেঞ্জ। আমরা এক মন্ত্রণালয় আরেক মন্ত্রণালয়ের সাথে কথা বলতে চাই না, একসাথে চলতে পারি না। একসাথে ইনভেস্টিগেট করা, একসাথে ইনভেস্টিগেশন রিপোর্ট করা এবং ইত্যাদি করা আমাদের জন্য এটা একটা নতুন কার্যক্রম, এবং আমরা চাচ্ছি এই কার্যক্রমটাকে সঠিকভাবে সম্পাদন করে সাকসেসফুলি এটাকে এক্সিকিউট করতে পারলে আমাদের লক্ষ্য হচ্ছে 1 বছরের মধ্যে যদি আমরা বিদেশে কিছু সম্পদকে অ্যাটাচ করতে পারি সেটা একটা ভালো অর্জন হবে। তার পরবর্তীতে হয়তো মামলা মোকদ্দমা ইত্যাদি সেটা হয়তো 3 থেকে 4 বছর লেগে যেতে পারে। অ্যাঙ্গোলা 15 বিলিয়ন পেয়েছে, কিন্তু তাদের সময় লেগেছে 5 বছর। তাহলে 4 থেকে 5 বছর হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা আইনগতভাবে টাকা যদি ফেরত আনতে হয়। তো সেই চেষ্টা আমরা আছি, কিন্তু আমাদের প্রাথমিক পর্যায়ে আমরা চেষ্টা করব যে কীভাবে আমরা তাদের কিছু সম্পত্তি হলেও অ্যাটাচ করতে পারি সেই চেষ্টা করা। কিন্তু এখানে সময়টা কিন্তু খুব মূল্যবান, আমাদেরকে খুব দ্রুততার সাথে কাজ করতে হবে। আমি মনে করি যে আমরা এখনও সেই দ্রুততা অর্জন করতে পারিনি, আমাদের সমস্যা আছে, আমরা সেগুলোকে ওভারকাম করার চেষ্টা করছি। কারণ এটা তো আন্তর মন্ত্রণালয় বিষয়, এটা তো বাংলাদেশ ব্যাংকের হাতের বিষয় নয়। তদন্ত আমি তো করবো না, তদন্ত BFIU করবে না, তদন্ত করবে তদন্তকারী সংস্থাগুলো। তাদেরকে আরও দক্ষ এবং এফিশিয়েন্ট হতে হবে। তো সেই ব্যাপারে আমরা একসাথে কাজ করছি, ইনশাল্লাহ আমরা কিছু রেজাল্ট দেখাতে পারবো।